দুনিয়ার বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সম্পর্কে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেলতামাশার বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। তার মানে দুনিয়াটা একটা ধোঁকা। আপনি যে সুখের পিছনে ছুটছেন, যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, যা করলে আপনার মনে হচ্ছে আপনি দুনিয়াতে সুখে থাকবেন, এই যে সুখ নামক শব্দটার পিছনে আপনি ছুটছেন, এই শব্দটাই একটা ধোঁকা। এই ধোঁকার পেছনে আপনি ছুটছেন। আপনার কাছে মনে হচ্ছে বিশাল এই দুনিয়া, দুনিয়াকে আপনার বিশাল মনে হয়। প্রকৃতপক্ষে দুনিয়া বিশাল নয়। আমি আপনার সম্মুখে হাদিস থেকে জানাবো দুনিয়া আসলে কত নগণ্য, কত ছোট্ট, কত জঘন্য দুনিয়ার পিছনে আপনি ছুটছেন, দুনিয়ার মোহে আপনি পড়ে আছেন। আসুন আমরা এই দুনিয়ার উদাহরণ জানার চেষ্টা করছি, এই দুনিয়া কত ছোট। হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু ফিল ইয়ামিন ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়াকে বিশাল মনে করছো, যেই দুনিয়া তোমাদের কাছে অতি প্রিয়, এই দুনিয়ার উদাহরণ হচ্ছেন যেমন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি বিশাল এক সমুদ্রের ভিতরে তার হাতের একটি আঙ্গুল একবার ডুবিয়ে দিক, ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু, অতঃপর ওই ব্যক্তি লক্ষ্য করে দেখুক ওই বিশাল সাগরের মধ্য থেকে কতটুকু পরিমাণ পানি নিয়ে ফিরিয়ে আসলো। তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ দিলেন। আপনি আমি যে দুনিয়াকে বিশাল মনে করি, যেই দুনিয়া আমাদের কাছে অতি প্রিয়, সে দুনিয়ার উদাহরণটা হচ্ছে যেমন আপনি বিশাল একটা সাগরের মধ্যে হাতের একটা আঙ্গুল ডুবিয়ে দিলেন, ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু, অতঃপর আপনি লক্ষ্য করে দেখেন এই যে হাতের আঙ্গুলের ডগায় ওঠা এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন। পক্ষান্তরে ওই যে বিশাল জলশ্বাস, বিশাল জনসমুদ্র, এই সমুদ্রকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাথে তুলনা করেছেন। পারেন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন দুনিয়া কত ছোট্ট। শুনুন সম্মানিত সুধী, এই দুনিয়া কত নগণ্য। আপনাকে আমি একটা হাদিস থেকে শোনাচ্ছি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইতিন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারের পাশ দিয়ে চলতেছেন, হাঁটতেছেন, পথ অতিক্রম করতেছেন। তিনি দেখলেন একটা মৃত কান কাটা ছাগল, বকরির বাচ্চা রাস্তার পাশে শুয়ে আছে, পড়ে আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, ও সাহাবারা, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছো যে এই মৃত কান কাটা বকরির বাচ্চাটাকে মাত্র একটি দিরহাম, একটি টাকা দিয়ে তোমরা এই মৃত বকরির বাচ্চাটাকে ক্রয় করবে? তোমরা কি কেউ এই কাজটাকে পছন্দ করো নাকি? এমন ইচ্ছাকৃত ব্যক্তি কেউ কি এখানে আসো নাকি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন
আজমাইন তারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলতেছেন একটা মৃত কান কাটা বকরির বাচ্চা আমাদেরকে মাত্র 1 টাকা দিয়ে ক্রয় করার জন্য। মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে বলতেছি এই যে মৃত একটা বকরির বাচ্চা, এই মৃত হওয়ার কারণে আমরা এটার মাংস রান্না করে খেতে পারবো না, ভোগ করতে পারবো না। আর এই মৃত বকরিটার কান কাটা থাকার কারণে এটার চামড়াও আমাদের কোনো কাজে আসবে না। মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমরা এই মৃত বকরির বাচ্চাকে 1 দিরহাম কেন, কোনো কিছুর বিনিময়ে না, আমাদেরকে যদি ফিরিও দিতে চায়, এমনিও যদি দেওয়া হয়, তবুও আমরা এই মৃত বকরির বাচ্চা ক্রয় করব না, কিনবো না, পছন্দ করি না, আমরা এটা ভালোবাসি না, এটাকে আমরা ঘৃণা করি। যখন এভাবে বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা শোনো, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা শোনো, তোমরা যে মৃত বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করো না, ক্রয় করবে না, ভালোবাসো না, যতটুকু পরিমাণ তোমরা ঘৃণা করো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মরা বকরির বাচ্চার থেকে অধিক পরিমাণ ঘৃণা করে। তাহলে দেখেন, এই যে দুনিয়া, যে দুনিয়াকে আমরা বিশাল মনে করলাম, বিশাল সম্পত্তি, বিশাল বাড়ি গাড়ি, এগুলো আমার, এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এগুলো বলে বলে আপনি আমি অহংকার করি, বাহাদুরি করি, ক্ষমতা দেখাই, সেই দুনিয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মৃত বকরির বাচ্চাকে আপনি আমি যে পরিমাণ ঘৃণা করি, অপছন্দ করি, তার থেকেও বেশি পরিমাণ অপছন্দ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত বকরির বাচ্চার থেকেও এই দুনিয়াকে সবথেকে বেশি ঘৃণা করেন। তাহলে এবার আপনি দেখেন এই দুনিয়ার মূল্য কত নগণ্য, কত ছোট, কত ঘৃণিত এই দুনিয়া। শুনুন সম্মানিত সুধী, আপনার সম্মুখে আমি আরেকখানা হাদিস তেলাওয়াত করেছি, তাহলে এবার আপনি বুঝতে পারবেন এই দুনিয়া আসলে কত নগণ্য। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়াকে ছোট্ট একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোন কাফের, বেঈমান আর নাস্তিককে 1 লোকমা পানিও তিনি পান করতে দিতেন না। তাহলে আপনার সম্মুখে আমি 3টা হাদিস উল্লেখ করলাম। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়ার উদাহরণ হলো 1 ফোঁটা পানির মতো। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত, মরা, পচা, দুর্গন্ধময় ছাগলের থেকেও বেশি অপছন্দ করেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে দেন না। এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, এই দুনিয়াকে নিয়ে আমরা অহংকার করি,
গর্ব করি, তাকাব্বুরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকুমুত তাকাসুর, পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাও। মানুষ এতটা লোভী, এতটা সম্পদ প্রবাসী, মানুষ শুধু চায় আমার সম্পদ বৃদ্ধি হোক, আমার সম্পদ বৃদ্ধি হোক, এটাই মানুষের আশা, এটাই আকাঙ্ক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আপনাকে আমি একটু বলছি, 1 মিনিট মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ানি মিন মালিল লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই পৃথিবীতে মানুষকে, আদম সন্তানকে যদি 2টি মাঠ ভর্তি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, সালিসান, তবু এই আদম সন্তান তৃতীয় আরেকটি মাঠের আশা আকাঙ্ক্ষা করবে। একজন মানুষকে 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হলো, সম্পদ দেওয়া হলো, তবু এই লোভী সন্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় আরেকটি মাঠের আশা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মূলত এই আদম সন্তানের পেট, এই আদম সন্তানের উদর 3.5 হাত মাটি ব্যতীত এই আদম সন্তানের পেট কখনো পূর্ণ হবে না। আদম সন্তানকে যদি 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়, সে আরেকটার আশা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা তুরাব, মাটি ব্যতীত, কবরে না যাওয়া পর্যন্ত, কবরের মাটি ব্যতীত এই আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না। আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল কলবুল কাবীর শাবান ফিস্তানাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা বৃদ্ধা হয়ে যায়, মানুষের বয়স বৃদ্ধি পায়, বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তাদের মাঝে 2টা জিনিস সর্বদা জোয়ান হতে থাকে, তাজা হতে থাকে। তার একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত মানুষের অন্তরে তাজা হতে থাকে, জোয়ান হতে থাকে। ওয়া তুলিল আমাল, সম্পদের প্রতি এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা তার অন্তরে লালন করতেই থাকে। মানুষ বৃদ্ধা হয়, কিন্তু তার অন্তরে 2টা জিনিস সদা সর্বদা তাজা হতে থাকে, তরতাজা হতে থাকে, জোয়ান হতে থাকে, মজবুত হতে থাকে, শক্ত হতে থাকে। একটা হচ্ছে এই নিষ্ঠুর দুনিয়ার প্রতি মহাব্বত, আর একটা দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা, অনেক সম্পদের প্রতি মহাব্বত। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে না যাও। আল্লাহ